নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নলেন গুড়ের পায়েসের একটা খুব সাধারণ রেসিপি, যেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে বসিয়ে দিলাম গরম হতে। দুধটা গরম হোক, আর এদিকে নিয়ে এসেছি উপকরণগুলো: চাল, চিনি, ঘি আর আমুলিয়া দুধ। বারে বারে খুন্তি দিয়ে দুধটাকে নেড়ে দিচ্ছি যাতে না কড়াইয়ের গায়ে লেগে যায়। এদিকে ধুয়ে রাখা চালটাও নিয়ে চলে এসেছি, ঢেলে দেবো চালের ওপরে ঘি, আর খুব ভালো করে চালের সাথে ঘিটাকে মাখিয়ে পাশে রেখে দেব। ততক্ষণে দুধটাও ফুটে যাবে। এবার আমুলিয়া গুঁড়ো দুধের সাথে এই গরম দুধটা ঢেলে নিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। মিশিয়ে নিচ্ছি ভালো করে দুধটা নিয়ে, এবার রেখে দেব। আর তারপরে এই গরম দুধের মধ্যে ঢেলে দেব ঘি মাখানো চালটা। এবারে খুব ভালো করে খুন্তি দিয়ে চালটাকে নাড়িয়ে নেব দুধের সাথে, না হলে জড়িয়ে যাবে চাল। আর এখানে চিনিটা পুরো ডাস্ট করে নিয়েছি। এবারে দেখে নেব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে ডাস্ট করা চিনিটা দিয়ে দেব। হয়ে গেছে প্রায় 80% কুক চাল। তো এবারে আমি দিয়ে দেব ওই ডাস্ট করে রাখা চিনিটা, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব। পুরোটা চিনি আমি প্রথমে ঢেলে দিইনি, অল্প খানিকটা রেখে দিয়েছিলাম, যদি পরে লাগে তাহলে অ্যাড করব বলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে ওপর থেকে খানিকটা দুধ আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি নলেন গুড় দেব। চলে এসেছে গুড়। এবারে এই গুড় চলে যাবে গরম দুধের মধ্যে, ভালো করে গুলিয়ে রেখে দেব। একেবারে পায়েস হয়ে গেলে তারপর এই দুধটা আমি মেশাবো। ব্যাস, পায়েসটা হয়েই গেছে। এখন শুধু একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি। আর এই গুলে রাখা গুড়টা পুরোটা মিশিয়ে দিলাম পায়েসের মধ্যে, দিয়ে ভালো করে সবটাকে নাড়িয়ে রেখে দেবো। রেডি নলেন গুড়ের পায়েস, যেটা স্বাদে ভীষণ ভালো হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।